ওই পায়ের মোজা খুলিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া পতিতা নারী ওই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ রাসূল বলতেছেন ওই পতিতা নারীর সারা জীবনের জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিল। সারা জীবনের যত অপরাধ ছিল সব অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই পতিতা নারীর আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার রব আপনার সামনে, আপনি আপনার রবের সামনে। কি কথা ঠিক আছে না? নামাজে দাঁড়িয়েছেন, রব আপনার সামনে, আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে। যদি আপনি আল্লাহকে না দেখেন তাহলে ভাববেন আপনার রব আপনাকে দেখতেছেন। নামাজে দাঁড়ায় শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শুরু হয়ে গেল আল্লাহর সাথে, কথা কিন্তু আল্লাহর সাথে শুরু হয়ে গেল। আর রহমানির রহিম, কথা বলতেছেন আল্লাহর সাথে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনি রবের সাথে কথা বলা শুরু করলেন। নামাজে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। সরাসরি বান্দার সাথে নামাজে আল্লাহর সম্পর্ক হয়। এই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য মেরাজ। 5 ওয়াক্ত মুমিনরা, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মেরাজ করত। বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী, বর্তমান ইরানের কাবুলের ঢোকার সময় একটা গেট আছে, গাজনি গেট। এই গাজনি সাম্রাজ্যের তিনি প্রতাপশালী বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি পাকা মুসলমান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ওনার রাজ দরবারে একটা ছেলে এসেছে। ছেলেটা এসে দাঁড়ায় বললেন, বাদশা আপনি আমার কাছে ঋণী। আল্লাহর নবী আপনি আমাকে 5000 দিরহাম দিতে বলেছেন। 5000 দিরহাম আমাকে দিতে বলেছেন আল্লাহর মেহবুব নবী। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটারে 5000 দিরহাম আমি তোমাকে দিব। আল্লাহর মেহবুব নবী যদি আমাকে হুকুম দেন তোমাকে আমি দিয়ে দিব। কিন্তু বলো তো আল্লাহর নবী আমাকে বলছেন, হুকুম দিয়েছেন, তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ দিতে পারবা? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যুবক ওই ছাত্রটা ডাক দিয়ে বলেন, সুলতান রাতের আধারে আমি অভাবের তাড়নায় মাদ্রাসায় দুরূদ শরীফ পড়ে নবীজির কদমে বিচার জানিয়ে ঘুমিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাদ্রাসার একজন তলাবা, টাকার অভাবে আমার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক বড় কষ্ট হচ্ছে, আমি অভাবের মধ্যে পড়ে গেছি। আমার ঋণ মওকুফ করার মতো কোনো সামর্থ্য আমার নাই। মাদ্রাসার খরচ চালানোর মতো কোনো সামর্থ্য আমার নাই। আমি কেঁদে কেঁদে রাত্রিবেলা ঘুমায় পড়লাম। স্বপ্নে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আমার মাদ্রাসায় তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওগো বাদশা, আমি নবীজি স্বপ্নে তশরিফ আনার পরে দুঃখের কথাগুলি নবীজিকে বললাম। নবী আমার ডাক দিয়ে বললেন, বাসারে তুমি কালকে সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে যাবা। আমার কথা যা বলবা, সুলতান যেন তোমাকে 5000 দিরহাম দিয়ে দেয়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের কথা তো সুলতান জানবে না। আমি কি দিয়ে তাকে প্রমাণ উপস্থাপন করব যে আপনি আমাকে হুকুম দিয়েছেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন? আমি প্রমাণ কি দিব? নবীজি ডাক দিয়ে বললেন, বেটারে সুলতানকে যায় বলবা প্রত্যেক দিন রাত্রিবেলা সুলতান 7000 বার দুরূদ শরীফ আমাকে হাদিয়া দিয়ে ঘুমায়।
প্রত্যেক রাত্রিবেলা ৭,০০০ বার দুরূদ শরীফ হাদিয়া দিয়ে সুলতান আমারে ঘুমায়, কিন্তু আজকে ৭ রাত সুলতান আমারে দুরূদ পাঠায় না কেন? আসতে হলো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমার আপনার নবী, উম্মতের হালত নবীর দরজায় খবর হয়। সুলতানকে যা বলো, আজকে ৭ দিন হলো সুলতান আমার জন্য দুরূদ কেন পাঠায় না, দুরূদ শরীফ কেন দেয় না? ছেলেটা ডাক দিয়ে বললেন, সুলতান আজকে ৭ রাত হলো আপনি নবীজিকে দুরূদ শরীফ হাদিয়া দেন না, কারণ কি? নবীজি জানতে চেয়েছেন এবং আমার ঋণ পরিশোধ করতে বলেছেন। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলেন, হ্যাঁ বেটা, তুমি সত্য বলেছ। আজকে ৭ রাত আমি রাষ্ট্রের কাজের চাপের কারণে দুরূদ শরীফ পড়তে পারি নাই। বেটারে, সত্য শব্দ দেখেছো? আমার রাসূল তোমার ঋণ পরিশোধ করে দিতে বলেছে। বেটা, আমার রাজকোষ, বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয় তোমার জন্য খোলা। তোমার জীবনের যত সম্পদ লাগে তুমি নিয়ে চলে যাও। তোমার যদি মন চায় আমার রাজ দরবারের সব নিয়ে চলে যাবে, তাও তুমি নিয়ে চলে যাও, আমি বাধা দেব না। কারণ দুজাহানের বাদশা আমাকে হুকুম দিয়েছে, দুজাহানের সর্দার আমারে হুকুম দিয়েছে, দুজাহানের সর্দার আমাকে হুকুম দিয়েছে, শাফাতের কান্ডারি আমার হুকুম দিয়েছে, হাউজে কাউসার ওয়ালা আমার হুকুম দিয়েছে। বেটারে, তোমার যত সম্পদ লাগে সব নিয়ে চলে যাও, তোমার যত ঋণ আছে তুমি মওকুফ করাও। তুমি যদি আমার রাজ্যের সব নিয়ে চলে যাও, আমি তাও তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। কারণ দুজাহানের সর্দার আমাকে হুকুম দিয়েছে, আমি যেই দরবারের গোলাম, ওই মনিব আমার হুকুম দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বোয়ালখালীবাসী এই জন্য দুরূদ শরীফের সাথে আল্লাহর নবীজির সাথে সরাসরি সম্পর্ক হয়। দুরূদ শরীফ যখন পড়বেন ওযু ছাড়া পড়া যাবে না। আর যদি পড়েন ঈমান ইখলাসের সাথে আপনি আদায় করবেন, খুব মহাব্বতের সাথে পড়বেন, যেন ভুল না হয়, বিয়াদবি না হয়। মনে রাখবেন, দুরূদ যখন আপনি পড়বেন মদিনার সাথে আপনার কানেকশন হয়ে যাবে। আর নামাজে যখন দাঁড়াবেন আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে। এই হাকিকতে দিল নিয়ে যদি নামাজে দাঁড়াইতে পারেন, বোয়ালখালীবাসী, নামাজও হয়ে যাবে, দুরূদও কবুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছাকাছি যদি থাকতে চান, দুনিয়ার থেকে বেশি বেশি দুরূদ পাঠায় দেন, দুরূদ ও সালাম বেশি বেশি পরিমাণে দিয়ে যান, বেশি বেশি পরিমাণে দুরূদ সালাম দিয়ে যান। যদি মুসিবতে পড়ে যান, কঠিন বিপদে পড়ে যান, দোয়া যদি কবুল না হয়, অধিক পরিমাণে দুরূদ শরীফ মদিনায় পাঠায়া, মদিনাতুল মুনাওয়ারায় দুরূদ পাঠাইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া ফিরাবে না। আল্লাহ আপনার দোয়া ফেরাবে না, আল্লাহ আপনার কান্না ফেরাবে না, আল্লাহ আপনার দোয়া ফেরাবে না, আল্লাহ কবুল করে নিবে। মনে রাখবেন, যে ইবাদতে দুরূদ হয় না ওই ইবাদত কবুলিয়াত হয় না। যে ইবাদতের মধ্যে দুরূদ নাই, নবী নাই, ওই ইবাদত রবের কাছে কবুল হয় না। এই জন্য নামাজে তাশাহুদে নবীর সালাম দেওয়া হয়েছে, দুরূদ ইব্রাহিম দিয়ে দেওয়া হয়েছে, আজানে নবীজির নাম দিয়ে দেওয়া হয়েছে, কালেমায় নবীর নাম লাগানো হয়েছে, খুতবাতে নবীর প্রশংসা করা হয়েছে। নবীর দুরূদ ও সালাম না হলে দোয়া কবুল হয় না। যে দোয়ার ভিতরে দুরূদ ও সালাম নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেই মজলিসে নবীর দুরূদ হয় না, ওই মজলিস শয়তানের মজলিস, ওই মজলিস ইমানদারের মজলিস হতে পারে না। যেই মজলিসে দুরূদ হয় না, ওটা শয়তানের মজলিস, ইমানদারের মজলিস হয় না। এই জন্য বোয়ালখালীবাসী, দুরূদ ছাড়া যাবে না, দুরূদ ভোলা যাবে না। অধিক পরিমাণে দুরূদ শরীফ আপনি যদি পাঠান, তাহলে আল্লাহ রাসূলের দরবারে যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। লা শাকা লা রাইবা,
কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার তৌফিক দিক এবং অধিক পরিমাণে হালাল খাদ্য। মনে রাখবেন, হালাল খাবার যদি না হয় তাহলে ইবাদত, দোয়া, দুরূদ, জিকির, আজগার কোনোটাই কবুল হয় না। ইবাদতের প্রথম শর্তের নাম হলো হালাল খাবার। আল্লাহ অধিক পরিমাণে হালাল খাবার আমাদেরকে ভক্ষণ করার তৌফিক দিক। দোয়া করে জোরে বলেন আমিন। আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমি এখন যাকাতের কথা বলবো না, যদি বলি ইখলাসের সাথে আমার হয় নাই, আমি রবের দরবারে কি জবাব দিব? সব চিন্তা ভাবনা শেষে ইমাম আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, আমি একটা নিয়ামত আপনার জন্য, একটা জিনিস আমি আপনার জন্য নিয়ে এসেছি। একটা বলে, কি আনছো? বলে, রব্বুল আলামিন, আমি আপনার জন্য এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই তাওহীদের বিশ্বাস আমি আপনার জন্য নিয়ে আসছি। ইমাম গাজ্জালী চিন্তাই করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, আহলুল কিতাব, খ্রিস্টান, ইহুদি, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাও করবেন না, তাদের জীবনের কোনো ভালো কাজ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন না, তাদেরকে জিজ্ঞাসাও করবেন না, তাদের দিকে ফিরেও আল্লাহ তাকাবেন না। যারা অবিশ্বাসী, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, তারা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাদের ফিরেও তাকাবে না, জিজ্ঞাসাও করবে না, ফিরেও তার দিকে তাকাবে না। বলে কিসের জন্য? ঈমান না থাকার কারণে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। শুধু ঈমান না থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাও করবে না, তাদের দিকে ফিরেও তাকাবে না। ইমাম গাজ্জালী চিন্তা করলেন, কুফরির বিপরীত হলো ঈমান, তাহলে ঈমানটাই আল্লাহর দরবারে দামি জিনিস। আর এই ঈমান আমার ইখলাসের সাথে হয়েছে, অতএব রব, আমি আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ঈমান এনেছি। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? আবু হামিদ, তোমার কি সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি সকালবেলা বাসি দুধ পান করলা? বাসি দুধ পান করার পরে তুমি মাদ্রাসায় গেলা, তোমার পেটের মধ্যে পীড়া আসলো, ব্যথা লাগলো, তুমি ছাত্রদেরকে বললা, ছাত্ররা, আজকে আমি মাদ্রাসায় পড়াবো না। বাসি দুধ পান করার কারণে, বাসি দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে পীড়া হয়েছে, ব্যথা হয়েছে, আজকে আমি মাদ্রাসায় পড়াবো না, তোমাদের ছুটি দিয়ে দিলাম। আবু হামিদ, তুমি তো বিশ্বাস করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আল্লাহ ছাড়া যদি মাবুদ না থাকে, তাহলে আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া এই মৃত্যু দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমার রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমার বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই, রহমান নাই, রহিম নাই, গফর নাই, গফুর নাই, করিম নাই, সত্তর নাই। আমি আল্লাহ ছাড়া তো আর কোনো ক্ষমতা নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক তুমি আমাকে বিশ্বাস করেছো, তাহলে দুধে পীড়া দেয় কেমনে বলো? আবু হামিদ গাজ্জালী নিশ্চুপ হয়ে গেলেন, সেজদার মধ্যে পড়ে বলে, রব্বি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আপনার যোগ্য এমন কোন আমল আমি আপনার কাছে আনতে পারি না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, আবু হামিদ, আমি তোমারে তো তখনই মাফ করে দিয়েছি, অনেক আগেই মাফ করে দিয়েছি। আবু হামিদ ডাক দিয়ে বলে, রব্বি, কি কারণে আপনি আমারে মাফ করেছেন? বলে, আবু হামিদ, তোমার কি সেই দিনের কথা মনে আসেনি বলো? বলে, আল্লাহ, কোন দিনের কথা? যেই দিন তুমি দোয়াত কাল কলম দিয়ে কিতাব লিখতেছিলাম।
উনি জীবনে বহু কিতাব লিখেছেন, বহু কিতাব উনি লিখেছে। উনার লেখনের ধার বড় মজবুত ছিল, উনার কিতাবের ওজন বড় মজবুত ছিল। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, আবু হামিদ, তুমি দোয়াতের ভিতর থেকে কলম উঠাইয়া কিতাব তুমি লিখতেছিলা, ঠিক এমন সময় তোমার দোয়াতের ভিতরে কলম উঠাইতে গেছে, এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দোয়াতের কাছে ওই কলমের কালির পানির পাশে বসে মাছিটা পানি পান করতে লাগলো। আর তুমি সেদিন মাছিটাকে তাড়াইয়া দেও নাই, মাছিটারে পানি পান করানোর জন্য তুমি সুযোগ দিয়া তোমার কলমটা তুমি ধরে রেখেছো এবং দুয়াত তুমি ধরে রেখেছো, লড়াচড়া দেও নাই, যাতে মাছি চলে না যায়। মাছিটাকে পানি পান করার জন্য তুমি সুযোগ দিয়েছিলা। আরে আবু হামিদ, সেই দিন তুমি মাছিটাকে পানি পান করানোর জন্য সুযোগ তুমি দিলা আবু হামিদ। এই সুযোগ দেওয়ার কারণে আমি আল্লাহ আমার একটা মাখলুক, একটা সৃষ্টির প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে আমার সৃষ্টির প্রতি হেসান করার কারণে আমি আল্লাহ তোমাকে হেসান করলাম, তোমাকে দয়া করলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়ে বলেন, বান্দারে, মেহবুব আমার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা নফসের সাথে যত বড় জুলুম করুক না কেন, গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলে দিক, পাহাড় পরিমাণ হয়ে যাক, সাত আসমান জমিন সাগর নগর যা আছে গুনায় গুনায় যদি ভরেও যায়, বান্দাকে বলে দেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এ বলখালীবাসী, এই জন্যই জীবনের কোন আমল আপনার কবুল হবে জানি না। অনেকে আমার বলে, মিলাদুন নবীর তাবারক তোমরা কই পাইলা? ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। তারা সারা জীবন বেদাত বেদাত বলে চিল্লাবে, আমরা ইবাদত মনে করে জান্নাতে চলে যাব। কেমনে বুঝাই দিয়ে যায়? একটা মাছি পানি পান করার কারণে যদি আবু হামিদ গাজ্জালির ক্ষমা হয়ে যায়, পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, বুঝেন তো একটা নারী তার জীবনের টাকা হারাম, উপার্জন হারাম, সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, জীবনে কত নিকৃষ্ট অপরাধ নিজে করেছে এবং অন্য অনেক পুরুষকে সে অপরাধী বানিয়েছে। নিজের তো জেনার গুনাহ হয়েছে, অন্য পুরুষকেও সে জেনার গুনাহগার বানিয়েছে এবং ওই টাকা দিয়ে খাবার কিনে খেয়েছে। তার মানে তার ভিতরেও নাপাক, বাইরেও নাপাক, ভিতরেও পচা, বাইরেও পচা। সমাজে তার মূল্য নাই, রাষ্ট্রে তার মূল্য নাই, পরিবারে একটা পতিতা নারীর কোনো মূল্য নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ ওই পতিতা নারীকেও বললাম তোমার ভয় আমার কাছেও নাই। জোরে কোন আল্লাহু আকবার। এ পতিতা নারী, সমাজ তোমারে মানবে না, কিন্তু আমি আল্লাহ মেনে নেব। কোন পতিতা নারীর সমাজ মানে না, রাষ্ট্র মানে না, পরিবার মানে না, কিন্তু আমার রব তারে ফেলে দেন নাই, আমার আল্লাহ তারে ফেলে দেন না, আমার আল্লাহ তারে ভুলে যান না। যদি বান্দি তওবা করে নেয় তাহলে আমার আল্লাহর সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য বাড়ির সামনে দাঁড়ানো, কুকুর তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বা লালায়া লালায়া কুকুর ওই পতিতা নারীর সামনে দিয়ে যাইতেছিল। যাওয়ার সময় পতিতা নারীর মনে মায়া লাগলো, মায়া মায়া
এই মায়াটাকে বলা হয় ইহসান। পৃথিবীতে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা কারণ, প্রথম নাম্বার হলো জামালিয়াত, 2 নাম্বার কারণ কামালিয়াত, 3 নাম্বার কারণ ইহসান, 4 নাম্বার কারণ কারাবাত। জামালিয়াত মানে সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়াত মানে একজন ব্যক্তি যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। যত শিরিকার বেদাতের ফতোয়া দিক না কেন, আল্লাহর ওলিদের দরগাহে বরগাহে মানুষ যাবে। কি কথা কন না কেন? আল্লাহর ওলির বাড়ি মানুষ যাবে, বলে কেন যাবে? তারা কামিল, তারা আল্লাহর ওলি, এই জন্য মানুষ তাদেরকে ভালোবাসে। ঠিক কিনা? তারা আল্লাহর ওলি, এই জন্য মানুষ ভালোবাসে, কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। এটার নাম কামালিয়াত। জামালিয়াত মানে সৌন্দর্য। বেশি সুন্দর হওয়ার কারণে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পৃথিবীর মানুষরা পাগল ছিল, মিশরের সমস্ত নারীরা পাগল ছিল। বেশি সুন্দর হওয়ার কারণে, তার মানে বোঝা গেল মিশরীরা আগে থেকেই সুন্দর। বেশি সৌন্দর্যের কারণে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত মানে নৈকট্য। নৈকট্যের কারণে একজন আর একজনকে বেশি ভালোবাসে। দেখবেন বন্ধু বন্ধুর সাথে বেশি পরিমাণে নৈকট্য, কাছাকাছি, বেশি পরিমাণে কাছাকাছি, পাশাপাশি, একটা পর্যায়ে তারা বন্ধু হয়ে যায়। একজনকে না দেখলে আরেকজনের ভালো লাগে না, একজনের বাড়ি না আসলে আরেকজনের ভালো লাগে না। এটার নাম কারাবাত। চতুর্থ নাম্বার ইহসান। ইহসান মানে দয়া মায়া ভালোবাসা। দয়া মায়া ভালোবাসার কারণে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসে। দয়া মায়া ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, আমার আল্লাহ জানিয়েছেন যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। মাসিরে দয়া করার কারণে আবু হামিদ গাজ্জালির মাফ হয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে মানুষ জাতিকে আল্লাহ আবার নিয়ে চলে যাবেন। আমরা কেউ থাকার জন্য এখানে আসি নাই, সবাই আমরা আসছি চলে যাওয়ার জন্য। যে কোনো সময় ডাক আসবে, যে কোনো সময় মৃত্যু আমাদের আসবে, যে কোনো সময় আমাদের হায়াত শেষ হয়ে যাবে। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের করণীয় কি? আমাদের কাজ কি? আমাদের কাজ কি হবে? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। আল্লাহর দরজায় যে আমরা আবার জিজ্ঞাসিত হব। রব আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার জন্য কি আনছো, কি পাঠিয়েছো তুমি আখিরাতের জন্য। নবীজি বললেন, উম্মত রে, যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ধ্বংস হয়ে যাবা। খোদার কাছে মাপ চাও বিনা হিসেবে, যেন রব্বুল আলামিন তোমার জীবনে কোনো হিসাব না নেয়। ইমাম আবু হামিদ গাজ্জালি রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আমি কি নামাজের কথা বলবো কিনা। কিন্তু জীবনে বহু নামাজ আমার ইখলাসের সাথে হয় নাই, বহু নামাজ আমার কাজা হয়ে গেছে। রবের দরবারে যদি বলি, রব্বি আপনার জন্য নামাজ এনেছি, তাহলে নামাজের হিসাব পরিপূর্ণ মতো আমি দিতে পারবো না। চিন্তা করলেন, না নামাজের কথা বলবো না, তাহলে রোজার কথা বলি। পেরেশান হয়ে গেলেন, না রমজানের কথা যদি আমি বলি তাহলে রোজাও তো আমার ঠিক মতো হয় নাই, কারণ রোজা রাখার পরে অনেক মুসলমান ফাহিশা কথা বলে। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো
ইমান এহতেসাবের সাথে রোজা রাখলো, ইমান এহতেসাবের সাথে রোজা রাখলো, আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করে দেয়। একটা ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওই রোজাদারকে ওইভাবে মাসুম বানায় দেয়, বেগুনাহ আল্লাহ বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানে হযরত ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, কত রোজা জীবনে পার হয়ে গেল, ইমান এহতেসাবের সাথে রোজা রাখতে পারি নাই। যদি রবের দরবারে রোজার কথা পেশ করি তাহলে আমি ধরা পড়ে যাব। চিন্তা করলেন হজের কথা বলি না, ইখলাসের সাথেও আমার হজ আদায় হয় নাই। মুহাজিরিন আরাফা থেকে হাজি রওনা দেয় হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে হেঁটে মিনা হয়ে জমারাতে এসে শয়তানরে হাজি পাথর মারে। শয়তানরে হাজি যখন পাথর মারে তখন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোন হাজি আমারে পাথর মারার জন্য আসছে। তখন শয়তান দাঁড়ায় দেখে সিন্ডিকেট হাজি আমারে পাথর মারার জন্য আসছে, সিন্ডিকেট হাজি আসছে। চিন্তা করলো শয়তানে দাঁড়ায়, দোস্ত তুই আমার জাতি ভাই, সিন্ডিকেট কইরা কত তেল মারিং দিয়া বেশি দামে বিক্রি কইরা মানুষের রক্ত চুষে খাইছিস, সিন্ডিকেট করিয়া তুই কত ডিমের দাম বাড়াইয়া, রসুন পেঁয়াজের দাম বাড়াই দিয়া, আলুর দাম বাড়িয়ে দিয়ে, সার ওষুধের দাম বাড়িয়ে দিয়ে কত মানুষের রক্ত চুষে তুই খাইয়া ওই টাকা দিয়ে আজকে হজ করতে এসে আমারে পাথর মারার জন্য দাঁড়াইছিস। বন্ধু তুই আমার জাতি ভাই, আমি জিন শয়তান আর তুই মানুষ শয়তান, দুই শয়তান আজকে আমরা সামনাসামনি দাঁড়াইছি। দোস্ত রে, তুই মানব শয়তান হইয়া আমি জিন শয়তান রে কেমনে পাথর মারিস? আবার শয়তান তাকিয়ে দেখি কিছু সুদে হাজি আছে, সুদ করে হাজি। 1 লক্ষ টাকায় 20,000 টাকা লাভ দেওয়া লাগে, 1 লক্ষ টাকায় 30,000 টাকা লাভ দেওয়া লাগে সুদ করে হাজি। ডাক্তার ইউনূসের দলের লোক। মন খারাপ করবেন না, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সুদের ব্যবসায়ী বেড়াই করে গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? বড় নিকৃষ্ট ব্যবসায়ী বেড়া করেছে। হায় হায়, এই লোকটার এই অনুসারী যারা আছে, সুদের অনুসারী, শয়তান ডাক দেখে, বন্ধু তুই সুদের টাকা দিয়ে আজকে হজ করার জন্য আসছিস, আমি জিন শয়তান আর তুই মানব শয়তান। 1 লক্ষ টাকায় 20,000 টাকা নিলি, 1 লক্ষ টাকায় 10,000 টাকা নিলি, 1 লক্ষ টাকায় আবার 30,000 টাকা নিয়া কত গরিবের রক্ত চুষে চুষে খাইলি। আহা দোস্তরে, তোর নি কাজ আজ আমারে পাথর মারা। সুদ আল্লাহ কেন হারাম করে দিয়েছেন ভালো করে বুঝে যাবেন। যারা সুদ খায় তারা ধনী হয়ে যায়, যারা সুদে লাগায় টাকা আনে তারা কোনোদিন ধনী হতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো রাত গভীর 12:30, দীর্ঘ সময় আপনাদেরকে মূল্যবান কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। ভাই আমার, আমরা দিন শেষে ফিরে যাব আল্লাহর কাছে চিরসত্য। মনে রাখবেন, উম্মতের মঞ্জুরিয়াত হচ্ছে মদিনা। মদিনা শরীফ যদি উম্মত না হয় তাহলে মঞ্জুরিয়াত। উম্মত যদি জানতো যে রসুল কি জিনিস, তাহলে হামাগুড়ি দিয়ে হলো নবীজির রওজার পাশে যেয়ে সালাম দিত। উম্মত যদি বুঝতো যে আল্লাহর রসুল কি জিনিস, তাহলে উম্মত হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহ রসুলের বরগাহে দাঁড়াইয়া সালাম দিত, নবীজির কদমে দাঁড়ায় কাঁপত। নূরুল আলা নূর, খোদার সন্তুষ্টি ওইখানে, আল্লাহর রেজামন্দি ওইখানে, উম্মতের মকবুলিয়ত ওইখানে। পৃথিবীর কোন অলি হতে পারে না রসুল করিমের, নবীজির সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোন অলি হতে পারে না। কথা ঠিক আছে?
দুনিয়ার কোন অলি অলি হতে পারে না। এই জন্য বাতিল ফেরকার ভিতরে কোনো অলি নেই। আছে? একসাথে বলেন আছে। বাতিল ফেরকার ভিতরে কোনো অলি, রাফিজি, মুতাজিলা, খারিজি, শিয়া, জবারিয়া, যত ফেরকা পৃথিবীর ভিতরে আছে, বাংলাদেশে বিভিন্ন ছদ্ম নামে অনেক ফেরকা আছে। কথা ঠিক আছে কিনা? বিভিন্ন নামে বেনামে ছদ্মবেশে অনেক ফেরকা আছে, কিন্তু অলি নেই। টাকা আছে, পয়সা আছে, দল আছে, লোক আছে, মত আছে, বই আছে, কিতাব আছে, মৌলবী আছে, কিন্তু অলি নেই। অলি হইতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অলি হয় না। আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আশিক রাসূল হয় না। সুন্নি জামাতের কি বুঝেন, কিভাবে বুঝেন আমি জানি না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত সেই জামাত যে জামাত অলি তৈরি করেছে। আর পৃথিবীতে কোটি কোটি মানুষ একদিকে থাকবে, আর আল্লাহর অলি একজন একদিকে থাকবে। পৃথিবীর কোটি কোটি মানুষ একদিকে, আর আল্লাহর অলি একদিকে। পৃথিবীর কোটি মানুষ ইচ্ছা করলে আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারবে না, কিন্তু আল্লাহর ওলি আল্লাহর দিকে চাইয়া চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। পৃথিবীর কোটি কোটি মানুষ ইচ্ছা করলে বঙ্গোপসাগরের পানি শুকাইতে পারবে না। পারবে? পৃথিবীর কোটি কোটি মানুষ চেষ্টা করলে বঙ্গোপসাগরের জোয়ার কি থামাইতে পারবে? কিন্তু আল্লাহর ওলির আঙ্গুলের ইশারা করলে আল্লাহ জোয়ারকে বন্ধ করে দেন। কি কথা করলে জোরে বলে? দুনিয়ার বহু মানুষ চেষ্টা করেও আনা সাগরের পানি শুকাইতে পারেনি, কিন্তু খাজা বাবা আজমিরি একটা ছোট্ট লোটার ভিতরে নিয়ে এনে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহর শক্তি কি জিনিস। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর ওলিদের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মকবুলিয়াত এই আকীদা ছাড়া হয়। আল্লাহ সে আকীদার উপর আমরা প্রতিষ্ঠিত রাখুন। জোরে বলেন আমিন। আপনাদেরকে নিয়ে নীতি দীর্ঘ আলোচনা আপনাদেরকে শোনাইলাম। ত্রুটি মার্জনীয়, ভুল হতেই পারে। মনের আজান থেকে কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করবেন। শক্ত কথা অনেক সময় বলে ফেলে দিয়েছি। ভাই আমার প্রয়োজনে না, শুধু আমার প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে বলেছি। আচ্ছা, শুধু আমাদের প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে বলেছি। একটা কথা বলি, আপনাদের গোপাদিয়াতে কারো বাড়ি যদি আগুন লাগে, তাহলে কি কেরোসিন নিবেন না পানি নিয়ে যাবেন? যদি হিন্দু হয় পানি নিবেন, যদি খ্রিস্টান হয় পানি নিবেন, যদি বৌদ্ধ হয় পানি নিবেন, যদি উপজাতি হয় তাও পানি নিয়ে যাবেন। বলে কারণ কি? তার বাড়ি রক্ষা করতে হবে, তার মাল রক্ষা করতে হবে, তার আগুন থেকে বাঁচাইতে হবে। তা আপনার প্রতিবেশীর আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এই প্রচেষ্টা থেকে থাকে, তাহলে আপনার একজন প্রতিবেশী হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকেও এরকম প্রচেষ্টা করতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনারও ঠিক ওইরকম প্রচেষ্টা করতে হবে। তারা বুঝাইতে হবে যে তুমি ভুলে আসো, তুমি শুদ্ধতার দিকে চলে আসো। তো সেই সুবাদে শক্ত কথা হয়তো আপনাদের কাছে হয়ে গেছে, কিন্তু শক্ত মনে করবেন না। আখিরাতের চিন্তায় আপনি যদি হালাল খান, তুমি রেজামন্দি আপনার আল্লাহর হয়ে যাবে। আখিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। ওই যে নফসে মুতমাইন্নার অধিকারী যদি হয়ে যান, তাহলে মরতে দেরি হবে, বেহেশতে যাইতে দেরি হবে না। আজকে শুনে যান, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারদের জন্য হাসরের মাঠ কত সময় হবে? আল্লাহ কোরআনে বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের দিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কত বড় হবে, কত সময় হবে? প্রিয় নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, এশার নামাজের সময় আপনি যে ফরজ নামাজ পড়েছেন 4 রাকাত, এই 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, একজন মুমিন আশিক রাসূল ঈমানদার হাসরের ময়দান তার অত সময় লাগবে।
জোরে বলেন, না না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়াবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আমার রব তারে টান দিয়ে এই আরশে মুআল্লার ছায়ার নিচে বসায় দিবে। আমার রাসূল তারে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আমার রব তারে ডাক দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। আমার আল্লাহ তারে ডাকটা দিয়ে নিয়ে নবীজির সাথে সে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। নবী বললেন, কারো কারো জন্য ফুলসিরাত পার হতে 30,000 বছর লাগবে। কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায় দৌড়ায় পার হবে, কেউ দ্রুতগমী অশ্বরোহী ঘোড়ার মতো দৌড়িয়ে পার হবে, কেউ উট দৌড়ায় গেলে পার হবে, কেউ পাখি উড়ে যাওয়ার মতো পার হবে। তবে আমার ইমানদার কামেল উম্মতরা আকাশে মেঘ চমক দিলে যত সময় লাগে, ওই 1 সেকেন্ডের ভিতরেই 30,000 বছরের রাস্তা পার হয়ে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরের মাঠ 4 রাকাত নামাজ পড়তে যত সময়, আশিক ওলি গাউস কুতুব আবদাল বুজুর্গ আল্লাহর নবীর পেয়ারা মেহবুব উম্মতের জন্য 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগবে, হাসরের মাঠ তাদের জন্য তত সময় লাগবে। বলা যাবে সুবহানাল্লাহ। এবার বুঝে নেন হাসরের মাঠ উম্মত আশিকদের জন্য, মুমিনদের জন্য কত সময়। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে আমাকে সেই কাজ আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। আসেন জবান করে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, আর ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। ও বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়ার, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সফল করিয়া, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে অপায়, আল্লাহ বিনে
নাহি রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া পর পারে ডাক পড়িলে পার পারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া আর পার হবে তুই কি দিয়া আর ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম। আমাদের যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু আমরা ব্যবহার করে থাকি, বাদ বাকি আমাদের আর কিচ্ছু নেই। আরে তুই মাইক লাগাইছো ঠিক আছে, অনেক একটা এই কোনা দিলে সুন্দর হতো, বুঝে নাই বাইরে সাউন্ড সুন্দর আছে না, এখানে একটা কোনা দিলে সুন্দর হতো। না ভিতরে সাউন্ডিংটা সুন্দর না, একটা মাইক খুলে কোনায় দিতে পারলে সুন্দর। আচ্ছা দাও, তুমি চেষ্টা করো। দরুশে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই যে মার রেহেম থেকে আল্লাহ আমাদের আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ সৌন্দর্য দিবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আমার ইচ্ছা অনুযায়ী সুন্দর অবয়ব দিয়ে মানুষকে দুনিয়াতে পাঠাইছি। আমরা ছোট্টকালে মার রেহেম থেকে যেই দিন দুনিয়াতে আসছিলাম, আমরা কিন্তু দেখতে সবাই সুন্দর ছিল, সবাই সুন্দর। একটা বাচ্চা যদি কালো হয়, মার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে এই বাচ্চাটাকে অনেক সুন্দর দেখা যায়, সবাই তারা আদর করে চুমা দেয়, কোলে নেয়। তো ঠিক আমরা একদিন সবাই মার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে সুন্দর ছিলাম। সেই সৌন্দর্যের কথা আল্লাহ বললেন সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এই সৌন্দর্য আমাদের কারো দেওয়া না, এটা আল্লাহ দিয়েছে। প্রিয় উপস্থিতি, অনেকে বলে থাকে ভাগ্য মানুষের নিজের হাতে, নিজে ভাগ্য গড়ে নিতে হয়। কথাটা অযৌক্তিক, আকীদাগত খেলাপ, মারাত্মক বিধ্বংসী কথা। মানুষ ইচ্ছা করলেই নিজের হাতে ভাগ্য গড়তে পারে না। যদি হতো তাহলে এইখানে কেউ বৃদ্ধ হতো না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে কোনো ভিখারি ভিক্ষা করত না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে কোনো শ্রমিক কঠিন পরিশ্রম করে মাস দিনে 500 টাকা রুজি করত না। ভাগ্য যদি নিজের হাতেই থাকতো তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট করত না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে রাজা বাদশা ধনী দরিদ্রের বৈষম্য থাকতো না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে কেউ সুন্দর কেউ অসুন্দর হতো না। ভাগ্য যদি নিজের হাতেই থাকতো তাহলে কেউ অন্ধ, ল্যাংড়া, বোবা, কানা, খোরা, পাগল হতো না। ভাগ্য আমাদের হাতে না, ভাগ্য রবের হাতে। প্রশ্ন করবেন ফরিদি হুজুর ভাগ্য আল্লাহ কেন দিলেন? এর উত্তর হচ্ছে আল্লাহ পরীক্ষা করার জন্য দিছে। খুব মনোযোগ দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমস্ত রূহকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ দিয়ে আল্লাহ বের করলেন। আদম আলাইহিস সালামের সামনে সমস্ত রূহকে আল্লাহ উপস্থিত করলেন। আমাদেরকে দেখে আদম আলাইহিস সালাম আফসোস করলেন, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ গরিব, কেউ ভিখারি, কেউ রাজা, কেউ বাদশা, কেউ খুনি, কেউ ডাকাত, কেউ সন্ত্রাসী, কেউ আলেম, কেউ নবী, কেউ ওলি, কেউ গাউস কুতুব, কেউ কাফের, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এইভাবে আদম আলাইহিস সালাম দেখে কাঁদতে লাগলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম কেন কাঁদো? বলে, রাব্বি, আমার সন্তানদের প্রতি তো আমার মায়া লাগতে পারে, আমি তো বাবা। আল্লাহ, আমি কাঁদতেছি। কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, কেউ ডাক্তার হবে, কেউ রোগী হবে, কেউ সুন্দর হবে, কেউ অসুন্দর হবে। শোনে, বয়স যদি শেষ হয়ে যায়, জোর করে জোয়ান বানানো যায় না। বুঝতে পারছেন? আপনার মাইক সুন্দর, আমি বলি, কথা বুঝলেন না? আপনার মাইক সুন্দর, সার্ভিসও সুন্দর, কিন্তু সেটিং অসুন্দর হয়েছে আজকে। অসুবিধা নেই, সেটিংটা অসুন্দর, মানে এই কোনো একটা মাইক দিলে আর অসুবিধা হতো না, অথবা একটা বক্স দিলে সমস্যা হতো না। তো খুব মনোযোগ দেওয়া আছে, চলবে। বেশি ঘোরাঘুরি করলে আবার অসুন্দর হয়ে যায়, যেমন আছে থাক। তো যেই কথা বলছিলাম, যে আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ সব আপনি সমান করে দেন, কোনো বৈষম্য রাখেন না। আল্লাহ ডাক দিলেন, আদম, বৈষম্য রাখা যাবে, এক সমান ভাবে করে দেওয়া যাবে না। বলে, আল্লাহ কারণ কি? বলে, আমি ধনী, দরিদ্র, মিসকিন, অন্ধ, ভিখারি, রাজা, বাদশা, সুন্দর, অসুন্দর, জ্ঞানী, অজ্ঞানী গুলি করে দুনিয়াতে পাঠাইয়া আমি মানব জাতিকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিল আজকে আমাদের জন্য পরীক্ষার জায়গা। যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য পরীক্ষা, যারা দূরে বসে আছেন তাদের জন্য পরীক্ষা, যারা সময় থাকতো মাহফিলের সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু বসতেছে না, তাদের জন্য পরীক্ষা। এটা পরীক্ষার জায়গা। আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি। মৃত্যু আল্লাহর সৃষ্টি। দেখেন, মৃত্যুটা এটা আল্লাহর একটা সৃষ্টি, হায়াত, জীবন এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য রব বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই, জায়গা দখল করার সিস্টেম নেই। তিনি সেই রব যিনার কোনো শুরু নাই, তিনার কোনো শেষ নাই, আওয়াল নাই, আখের নাই। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নেই। তিনি সেই রব, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্য জীবন এবং মৃত্যু আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে কারণ কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, জীবনে কে কত ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। আচ্ছা থাক, যেমনি আছে এমনি থাক, ধাক্কা ধাক্কি করলে আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? জীবনে কে ভালো আমল করো সেটা দেখার জন্য দুনিয়াতে পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, চমৎকার আমল জীবনে কে কি করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর ওলি স্বপ্ন দেখে বললেন, হে ইমাম আবু হামেদ, তুমি কেমন আছো? আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে তুমি বলো।
ইমাম আবু হামিদ গাজ্জালী বলেন, আল্লাহর ওলি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আগেরটা ঠিক ছিল। আল্লাহ আমারে মাফ করে দিছে, আল্লাহ আমারে ক্ষমা করে দিছে। তা আল্লাহর ওলি স্বপ্ন দেখে বলতেছে, আবু হামিদ, তোমার যে আল্লাহ মাফ করছে কোন কারণে বলবা? আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে থাক চলবে। আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ ছিলেন, সেলজুক সাম্রাজ্যের আমির নিজামুল মুলক তিনি একটা মাদ্রাসা করে দিয়েছিলেন, মাদ্রাসায়ে নিজামিয়া। এই মাদ্রাসায়ে নিজামিয়াতে 60,000 ছাত্র ছিল তৎকালীন জমানাতে। সেই মাদ্রাসার তিনি প্রধান ছিলেন, দর্স দিতেন, অনেক বড় আলেম ছিলেন। ওনার পরিচয় হুজ্জাতুল ইসলাম, ওনাকে ইসলামের দলিল বলা হতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই জমানার একনিষ্ঠ খাদেম ছিলেন। এত বড় খাদিম যদি ওই সময় ইমাম গাজ্জালীর জন্ম না হতো, তাহলে রাফিজি, মুতাজিলা, খারিজি, শিয়া, বদ আকীদার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন পতাকা সেই দিন হয়তো আকাশে আর উঠতো না। আল্লাহ ওনাকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড়িয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা? তিনি ইমাম গাজ্জালী। একসাথে বলেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। এই জন্য ওনাদের পরিচয় আমাদের জানার দরকার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহকে আল্লাহর ওলি স্বপ্ন জিজ্ঞেস করতেছে, আবু হামিদ, তোমার যে আল্লাহ মাফ করছে তো কোন কারণে মাফ করছে? আমার ইন্তেকালের পরে আমি আল্লাহর কাছে যখন গেলাম তা আমাকে রব জিজ্ঞেস করলেন, আবু হামিদ, আমি তো তোমার দুনিয়াতে পাঠাইছিলাম, তো দুনিয়ার থেকে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? মনোযোগ দেন। দুনিয়ার থেকে তুমি যে আসছো আমার কাছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তো কি নিয়ে যাব? প্রশ্ন সহজ, উত্তর কিন্তু কঠিন। যদি রব জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি আনছো, কোনো জবাব নাই। আপনি যদি বলেন আল্লাহ নামাজ আনছি, তো বলে যেই নামাজ তুমি কাজা করছো সেই নামাজের হিসাব দাও। বলে আল্লাহ রোজা আনছি, তো যেই রোজা তুমি কাজা করছো সেই রোজা দাও। বলে আল্লাহ হজ আনছি, বলে ইখলাসের সাথে তোমার হজ হয় নাই, মানুষ যাতে হাজি বলে সেই জন্য হজ করছো। বলে আল্লাহ দান করছি, বলে দান ইখলাসের সাথে হয় নাই, মানুষ যাতে দানবীর বলে সেই জন্য দান করছো, তো ইখলাসের সাথেটা দাও। আমরা কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? তো কিছুই নেই। ইমাম গাজ্জালীকে আল্লাহ বলেন, আবু হামিদ, তুমি আমার জন্য কি আনছো? তোমার তো দুনিয়াতে পাঠাইছিলাম, তো আনছো কি? ইমাম গাজ্জালী বলতেছে, আল্লাহর ওলি, আমি আল্লাহর সামনে পেরেশান হয়ে গেলাম, আমি কি উত্তর দেব? চিন্তা করতে করলাম যে নামাজের কথা বলি, কিন্তু তখন চিন্তায় পড়ে গেলাম নামাজের কথা যদি বলি তাহলে জীবনের অনেক নামাজ তো ইখলাসের সাথে হয় নাই। যদি জিজ্ঞাসা করে তো ধরা পড়ে যাব। আসলেই তো কথা সুন্দর। আপনাদেরকে এখন প্রশ্ন করি, নামাজ কার জন্য? না, জোরে জবাব দেন, আমি উত্তর বুঝাইতেছি। নামাজ কার জন্য? না, একসাথে জোরে বলেন, নামাজ কার জন্য? আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? না, জোরে বুঝে বলেন, কার সামনে? কার জন্যে? তো নামাজের ভিতরে যখন নামাজে আল্লাহর সামনে দাঁড়ায়, মন কি আল্লাহর দিকে থাকে? অনেক সময় মন জুতার দিকে চলে যায়, অনেক সময় মন ওই বাড়ি ঘরে চলে যায়, অনেক সময় মন ব্যবসার দিকে চলে যায়, অনেক সময় মন হাটে বাজারে চলে যায়। কথা ঠিক আছে কিনা? জুতা যদি জামি হয় আর মসজিদের আশেপাশে যদি হিরোইনসি থাকে তো জুতা ও নামাজের কাজ সারা। জুতা যদি বাইরে থাকে আর মুসল্লি যদি ভিতরে থাকে তো নামাজ হয়ে গেছে, নামাজের কাজ সারা। তো মনোযোগ দিন, দাঁড়াইছি আল্লাহর সামনে, উদ্দেশ্য আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর হুকুম মানা,
আল্লাহকে খুশি করা, কিন্তু অন্তরে চলে আসছে জুতার চিন্তা। তাহলে মন আপনার চেহারা ঘুরাইছেন কাবার দিকে, কিন্তু মন চলে গেছে জুতার দিকে, তাহলে আপনার নামাজ ইখলাসের সাথে হয় নাই। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, সফল কাম মুমিন সে ব্যক্তি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। কুল ইন্না সলাতি, আমি রবের জন্য সে নামাজে দাঁড়ায়। আমাদের দেশে কেউ নামাজ পড়ে বতরে নামাজ, সিজনওয়ারি নামাজ, শুধু জুমার দিনে তারে পাওয়া যায়, বাকি সপ্তাহে আর খুঁজে পাওয়া যায় না। আবার এমনও বান্দা আছে শুধু ঈদের নামাজে পাওয়া যায়, বাকি নামাজে আর খুঁজে পাওয়া যায় না। শুধু জুমার দিনে যারা নামাজ পড়ে এটার নাম সিজনওয়ারি নামাজ, বতরিয়া নামাজ। এটা হচ্ছে সামাজিক নামাজ। জুমার দিনেও যদি মসজিদে না যায় সমাজ কি বলবে? সে খোদার ভয়ে যায় না, সে সমাজের ভয়ে গেছে। শোনেন, নামাজের ভিতরে শিরিক হয়। হাদিসে কারিমার ভিতরে বলছে, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত নামাজেও শিরিক করে। বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজে কেমনে শিরিক হয়? আমি আপনাদেরকে বুঝাই। আমি ঢাকার এক হাউজিং মসজিদের খতিব, আমার অনেক মুসল্লি হয়। তা আমি নামাজে দাঁড়াইলাম, সুন্নতে দাঁড়ায় চিন্তা করলাম, যদি সুন্দর মতো নামাজ না পড়ি তো মুসল্লি কি মনে করবে? কারণ হাজার হাজার মুসল্লি পিছনে, আমি যদি সুন্দর মতো সেজদা না দিই তো মুসল্লি বলবে আমরা খতিব সাহেবের সেজদা হয় না। আমি কিন্তু আল্লাহর ভয়ে দাঁড়াই নেই, আমি দাঁড়াইছি মুসল্লির ভয়ে। আমার অন্তর তখন আল্লাহর ভয় কাজ করতেছে না, আমার অন্তর কাজ করতেছে মুসল্লির ভয়। ঠিক তখনই নামাজে শিরিক ঢুকে গেছে। আপনি আল্লাহরে ভয়ে দাঁড়ান না, আপনি মুসল্লির ভয়ে দাঁড়াইছেন। এই হচ্ছে নামাজের ভিতরে শিরিক। এই জন্য বহু মুসলমানের নামাজই হয় না। নামাজ কেমনে পড়তে হবে বুঝে যান। কুল ইন্না সালাতি, বলে দেন মেহবুব আমার, সালাতটা আমি আল্লাহর জন্য, শুধু আমি আল্লাহর জন্য, বুঝে যান। প্রিয় হাজিরিন, বলখালীবাসী খুব মনোযোগ দিবেন। এই মানব শয়তান থেকে আজাজিল শয়তান পর্যন্ত পালিয়ে চলে যায় বলে সর্বনাশ। আমার থেকে এত বড় শয়তান যে নবীজির আব্বা আম্মারে কাফের বানাইয়া জাহান্নামে দিতে পারে, ওর মতো শয়তান আল্লাহর এই দুনিয়ার ভিতরে আর কেউ হতে পারে না। আজাজিল মনে করে আমার থেকে বড় শয়তান, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো। মাকাল ফল চিনেন? আপনাদের দেশে সঠিক না বলে খাইন্দা ফল না কায়দা ফল, কি করে? কায়দা ফল না, কায়দা ফল আর কি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না, ঠিক কিনা? সূত্র একটা মনে রেখেন, আর কোন সূত্র নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হলে একটা সূত্রের উপরে থেকে। সবাই দাবি করে আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হলে প্রথম সূত্র হলো ইশকে রাসূল। কি কথা ঠিক আছে কিনা? যার ইশকে রাসূল আছে, তাজিমে রাসূল আছে, বুঝবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী পথে আছে। প্রিয় উপস্থিতি, বোয়ালখালীবাসী,